ভোটের সময় মানুষ ডাকে, আমরা ব্রিজ করিয়ে দেবো, ব্রিজ করিয়ে দেবো, যাই ভোট হয়ে যায় আর ব্রিজের কোনো নাম চিন্তা নেই। ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি হাতে আসেন জনপ্রতিনিধিরা, আর ভোট মিটতেই সেই ঝুলি ফাঁকা। কাঠের সেতু হলো না কংক্রিটের। বাগদা উপনির্বাচনের আগে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেছিলেন ফল প্রকাশের 7 দিনের মধ্যেই কাজ শুরু হবে। মাসের পর মাস কেটে গিয়েছে, কিন্তু সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে নিত্যদিনের ভোগান্তি লেগেই আছে। স্কুলে যেতে কম ঝক্কি পোহাতে হয় না, একটু অসাবধান হলেই সোজা জলে। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। দিন কয়েক আগে সেতু ভেঙে জখম হন এক মহিলা সহ কয়েকজন। বৃহস্পতিবার কংক্রিটের সেতুর দাবিতে বিক্ষোভে সরব পড়ুয়াদের পাশাপাশি এলাকাবাসীরাও। ঘটনাটি বাগদার সিন্দ্রানী পঞ্চায়েতের রাঘবপুরের। কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই বাঁশের কাঠের সেতু বা সাঁকো, আর এটা কংক্রিটের করা দীর্ঘদিন দাবি ছিল। উপেন বাবু এই বাগদায় জিতে মন্ত্রী হবার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফলকও পোতা হয়েছিল, কিন্তু কাজ শুরুই হোক কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে গেছে। ভোট মিটে গেলেও কোনো প্রতিশ্রুতি পালন হয়নি, দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি সহ কোনো প্রশাসনিক কর্তাদের। তাই ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষ। খুব সমস্যা হয় এবং অনেকে এখান থেকে পড়ে গিয়েছে, হাত পা কেটেছে, অনেক ফ্র্যাকচারও হয়েছে। বর্ষার সময় আমাদের যেতেও খুব অসুবিধা হয়। একবার মোটরসাইকেল একবার পড়েও গিয়েছে, তারপর মোটরসাইকেল নিয়ে পড়ে অনেকে ঝুলেও ছিল। তো মানে বর্ষার সময় যেতে আমাদের সমস্যা, ব্রিজটা পুরো ভাঙা থাকে, আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। এলাকাবাসীরা জানাচ্ছেন উপেন বিশ্বাস মন্ত্রী হয়ে শিলান্যাস করেছিলেন সেতুর। প্রতিশ্রুতির ফলক বসেছিল, কিন্তু তারপর থেকেই থমকে কাজ। এখন কাঠের সেতুও ভেঙে যাওয়ায় বিপদ বেড়েছে, যাতায়াত বন্ধের মুখে। যদি 26-এর আগে সেতুর দাবি পূরণ না হয় তবে ভোটও নেই, হুঁশিয়ারি গ্রামবাসীদের। উপেন বাবু কথা দিয়েছিলেন যে জিতলেই আমি ব্রিজ করে দেবো, সেইভাবে উনি শিলান্যাসও করেছিলেন। ওই যে শিলান্যাসের স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে। তারপরে জেলা পরিষদের দিদিকে অনুষ্ঠানে দিদিকে ফোন করেছি, তখন বলেছিলেন যে জেলা পরিষদ থেকে করে দেওয়া হবে। দীর্ঘ 10 বছর অতিক্রান্ত, আজ পর্যন্ত ব্রিজের কোনো সুরাহা হয়নি। নির্বাচন ছিল, সেখানে মধুপর্ণা ঠাকুর যদি জিততে পারে 13 তারিখে রেজাল্ট বেরোবে, 20 তারিখের ভেতরে কাজ করব, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি শ্রীমান নারায়ণ গোস্বামী সাহেব। বলেছিলেন যদি এই ব্রিজ না করতে পারি, 20 তারিখে শুরু না করতে পারি, তোমরা আমার গলায় জুতোর মালা পরিয়ে দিও। কিন্তু নির্বাচন পার হয়ে গেছে, কতবার তার কাছে গেছি, জেলা পরিষদের সদস্যদের দিয়ে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো আজ পর্যন্ত সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে এই ব্রিজটা আমাদের অতি শীঘ্রই চাই। বর্ষার সময় আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আপ ডাউন করি, টিউশন করাতে যাই। রাত্রেবেলা টিউশন থেকে ফেরার সময় এমন সমস্যা, পড়ে গিয়ে যদি আমরা জলের মধ্যে পড়ি, বাচ্চাটার অবস্থা কি হবে? কত পড়ে পড়ে হাত পা কেটে কুটে গেছে, আর এখন তো চলার অবস্থাই নেই। রাত্রেবেলা কত সমস্যা হয়, দিনের বেলা তো যা হোক করে তাও আমরা চলি, রাত্রেবেলা তো চলতেই পারছি না। 13 তারিখে আমাদের ভোট গণনা রেজাল্ট হবে, তারপর 20 তারিখে কাজ শুরু করবো, না হলে আমাদের জুতোর মালা পরিয়ে দেবো। আমরা আগামী কোনো নির্বাচন হতে দেবো না, নির্বাচনের আগে যদি আমাদের এই ব্রিজ কমপ্লিট না হয়। বিষয়টি নজরে রয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, আবারও আশ্বাস শাসক শিবিরের। অনেকদিনই টাল বাহানা চলছে। তো উপনির্বাচনে আমাদের জেলা পরিষদের সভাধিপতি নারায়ণবাবু এসেছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্রিজটা আমি করব। তাই উনি চেষ্টা করছেন, আমার সাথে কদিন আগেও কথা হলো, উনি চেষ্টা করছেন, আশা করি হবে। আর পঞ্চায়েত থেকে আমরা বারংবার ব্রিজটা রিপেয়ার করি, বছরে 2-3 বার করে, মানুষের যাতায়াতের স্বার্থে, কিন্তু ব্রিজটা দরকার। শাসক দলের মুখে শুধুই প্রতিশ্রুতির বন্যা, সরব বিরোধীরা। 75 বছর অবধি আজকে বঞ্চিত। এখানে টানা কংগ্রেস তৃণমূল মিলে 33 বছর পঞ্চায়েত ছিল, মাঝখানে মাত্র 2.5 বছর বিজেপির পঞ্চায়েত ছিল, তাও সেটা জোর করে কায়দা করে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে আবার পঞ্চায়েতের সন্ত্রাস রিগিং করে আবার ক্ষমতা এসেছে। সেই বাই ইলেকশনে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আজকে নারায়ণবাবু সেই কাজ করতে পারেনি। তৃণমূলের কালচার, ভোট এলে প্রতিশ্রুতি। চলছে ঝুঁকির পারাপার, বছর ঘুরলেও মেটেনি পাকা সেতুর দাবি। মুখ্যমন্ত্রী লাগাতার দাবি করছেন রাজ্যের ঢালাও উন্নয়ন হয়েছে। বঙ্গে যে কোনো উন্নয়নই হয়নি তা এই চিত্রতেই স্পষ্ট। কবে পূরণ হবে দাবি, সেই দিকেই তাকিয়ে গ্রামের বাসিন্দারা। এবার আর প্রতিশ্রুতি নয়, ভোটের আগে প্রতিশ্রুতি নয়, এবার যে কাজ, সেই দাবি নিয়েই কিন্তু সরব হয়েছেন, আন্দোলনে সামিল হয়েছেন গ্রামের শিশু, ছাত্র, বৃদ্ধ, মহিলা থেকে সাধারণ মানুষরা। সিন্দানি থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।